হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আর সেটা না ব্রেকফাস্ট, না নাস্তা, না ডিনার, না লাঞ্চ, এবং সবার সাথেই খাওয়া যাবে এই রেসিপি। দেখতে থাকুন সেই রেসিপিটা কিসের রেসিপি। এটা কিন্তু কাঁচা কাঁঠালের রেসিপি। তাই কাঁঠাল তো অবশ্যই লাগবে, তাই একটা কাঁচা কাঁঠাল নিয়ে রেখেছি। নিয়েছি তেল, বটি দিয়ে কাটবো। কাঁঠালের আঠা আছে সবার জানার কথা, তাই যাতে আঠা না লাগে তার জন্য বটির গায়ে তেল লাগিয়ে নিলাম, আর হাতেও তেল লাগিয়ে নিয়েছি। এবার কাঁঠালটাকে কাটবো ছোট ছোট করে। একটা কাগজ দিয়ে আঠাটা মুছে নিচ্ছি, কিন্তু এই কাগজ দিয়ে মোছার থেকে সবথেকে ট্যাপে খুলে দিয়ে জলের নিচে ধরলে আঠাটা ভালো চলে যায়। আমি যেহেতু ঘরের মধ্যে কাটছি, তাই আঠাটা জলের নিচে দিইনি, কাগজ দিয়ে মুছে নিয়েছি। এবার ছোট ছোট পিসেস করে কেটে নেব। এবার পিছনের কাঁটাগুলো ছাড়িয়ে দেব। মাঝের যে শক্ত অংশ সেটা বাদ দিয়ে দিয়েছি। মাঝের অংশ যেন একটু না থাকে, কারণ ওইটা শক্ত হয়ে থাকে, ওটা নরম হয় না। এবার আরও ছোট ছোট করে কেটে নেব। দেখো এখনো আঠা রয়েছে। কাঁঠালের আঠা মানে পিরিতির আঠা, লাগলে আর ছাড়ে না। তাই আঠা থেকে সাবধান, যাতে আঠাটা না লাগে। এবার গামলায় জল দিয়ে নিয়েছি। জলের মধ্যে কাঁঠালগুলো ছোট ছোট করে কেটে জলে দেব। এবার একটা লেবু নিয়ে নিয়েছি, অর্ধেকেরও কম, কেটে ওই যে গামলায় কাঁঠালগুলো কেটে রাখবো ওই গামলার জলে চিপে দেব। এবার ছোট ছোট করে কেটে নেব, ঠিক আমি যেরকম কাটছি। এইভাবে সবগুলো কেটে নেব। ব্যাস, সবগুলো কাটা হয়ে গিয়েছে। লেবুটাকে আরও ছোট টুকরো করে দিয়ে দেবো, কারণ লেবুটা আমার ফেলার দরকার নেই, লেবু আচারে দিলে ভালোই লাগে। এদিকে গ্যাসে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে যে কাঁঠাল ঢেলেছিলাম, যে লেবুর জল, ওই জলটা সমেত এই গামলার মধ্যে ঢেলে দেব। তার আগে দিয়ে দিলাম একটু লবণ। এবার আবার একটা ঢাকা চাপা দেব।
মিনিট 10 মতো এটাকে কুক করব। এবার চেক করে দেখব হয়েছে কি না। না, আর একটু বয়েল করতে হবে, মানে আর একটু কুক করতে হবে। এবারে আবার চেক করে দেখব হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটা ঝাঁঝরি গামলায় ঢেলে নেব যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরে গিয়েছে। এবার রোদ্রে দেওয়ার জন্য দুটো প্লেটে নেব, অর্ধেক অর্ধেক করে। এবারে যেগুলো হলুদ হয়ে গেছে এগুলো মানে কাঁঠালটার একটু বয়স বেশি হয়ে গেছে, তাই যেটা রোয়া আর কি ওটা একটু হলুদ হয়ে গেছে, তাই ওই অংশটা বাদ দিয়ে দেবো। এবার রোদ্রে দিয়ে আসি। বন্ধুরা, আপনাদের যাওয়ার দরকার নেই রোদ্রে, রোদ্রে আমি একাই যাব। রোদ্রে দিয়ে আসবো 4-5 ঘন্টার জন্য। ততক্ষণে মশলা রেডি করব। এটা হচ্ছে লবণ, অজওয়ান, জিরা, মেথি, কালো জিরা, গোলমরিচ, রাই মানে কালো সর্ষা, হলুদ, লাল মির্চ পাউডার, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই মশলাগুলোকে একে একে ভেজে যেগুলো পাউডার করা সেগুলো পাউডার করে নেব, আর যেগুলো গোটা দেওয়া সেগুলো গোটা নিয়ে ফেরত আসবো। এই কাঁঠালগুলো শুকিয়ে গিয়েছে, তাই নিয়ে এসেছি, আর মশলাগুলোও পাউডার করে নিয়ে চলে এসেছি। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। বাটির মধ্যে কাঁঠালগুলো ঢেলে নিলাম। এবার এর মধ্যে একে একে দেব মশলা। শুকনো লঙ্কা যে 3টে দেখিয়েছিলাম সেটা ভেজে নিয়েছি, ভেঙে গুঁড়ো করে দিলাম। মিক্সচারে যে মশলা করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিলে মৌরি। এবারে দেবো অজওয়ান। এবার দেবো কালো জিরা, যেগুলো ঘ্রাণ মানে ক্রাশ করলে ঘ্রাণ বেরোয় সেগুলো ক্রাশ করে দিতে হবে। হলদি পাউডার, লঙ্কা পাউডার মানে কাশ্মীরি লাল মির্চ, লবণ। এবার এই আমটা কেটে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দেব।
এর জন্য আমের খোসাটা ছাড়িয়ে নেব। কেবল গাছ থেকে পেরেছি, তার জন্য আমে কষ ধরছে। ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ, আমটা দিয়ে দিলাম, গ্রেট করা হয়ে গিয়েছে, ঢেলে দিলাম কাঁঠালের মধ্যে। এবারে তেলটা গরম করে নিয়ে আসবো। তেল গরম করে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে ঢেলে দিলাম তেলটা। আর একটা চামচের সাহায্যে পুরো মাখিয়ে নেব, মানে মিক্স করব। এটা হচ্ছে ভিনিগার। 1 ঢাকনের মতো ভিনিগার দিয়ে দেবো। এই ভিনিগারটা দিলে রোদ্রে না দিলেও হবে, আর অনেক দিন ধরে খাওয়া যাবে, খারাপ হবে না আচার। হ্যালো বন্ধুরা, বুঝতে পারছো তো আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি? কাঁচা কাঁঠালের আচার। যত রকমের আচার খেয়েছি, এই কাঁঠালের আচারের স্বাদ কোনো আচারে পাইনি। তাই বলছি বন্ধুরা, সবাই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরে দেখা হবে পরের দিন পরবর্তী ভিডিও। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। এবার আচারটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার এই একটা কাচের বয়ান নিয়ে নিয়েছি। এই বয়ানের গায়ে আগে থাকতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইবার আচারটা বয়ানের মধ্যে তুলে দেব। ব্যাস, তোলা হয়ে গিয়েছে। আর একটু তেল দিয়ে দেবো।